আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছো। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্কুলার অলরেডি প্রকাশ হয়ে গেছে, তোমরা সবাই জানো। সো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা সবাই এক্সাইটেড, কিন্তু কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা পরীক্ষা দিব, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা অনেকেই অনেক তথ্য জানি না, যার কারণে এখনো আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, ঢাকা ভার্সিটিতে আমি পরীক্ষা দিতে পারবো কিনা, কি কি প্রশ্ন আসবে, কিভাবে আবেদন করতে হবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা মাত্র 15 মিনিটের মধ্যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সেই সাথে কিভাবে তোমরা শেষ সময়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিকে আরো জোরদার করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিটকে কনফার্ম করতে পারবে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। সো এই জন্য প্রথমে আমরা লাইভ ভিডিওটা শুরু করব এবং আশা করব তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই তোমরা ভালোভাবে দেখবে। তো প্রথম কাজ হচ্ছে তোমাদের আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই বিষয়টা এনশিওর করা আমাকে। সো তোমাদের সবারই সহযোগিতা কামনা করছি, সবাই আমাকে জানাও যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, তারপরে আমরা লাইভ ভিডিওটি শুরু করব। সো লাইভ ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয় দিতে চাই। আমি তোমাদের সাথে কথা বলছি আবু সাইদ ইয়াসির, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ টু জেড সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো তোমাদের যে কাজটা প্রথমে যে আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা এটা এনশিওর করো আগে, তারপরে আমরা ইনশাআল্লাহ আজকে সকল বিষয়ে আমরা তোমাদের কনফিউশন এবং তোমাদের যেসব বিষয় জানো না সব বিষয় আমরা ক্লিয়ার করব। সো লেটস কমেন্ট। আরেকটা কথা যে আজকের এই লাইভ ভিডিওতে সর্বোচ্চ কমেন্টকারী এবং সর্বোচ্চ শেয়ার প্রদানকারীকে একটা পুরস্কার, বিশেষ পুরস্কার প্রদান করা হবে। যে অ্যাডমিশন হ্যাকস নামে একটা বই আছে, এই বইটা আজকে আমাদের এই লাইভ ভিডিওটা স্পন্সর করেছে, তাদের পক্ষ থেকে একটি বই তাকে গিফট করা হবে। সো বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো যদি তোমরা সেই গিফটটা পেতে চাও। আমি পরবর্তীতে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে আসলে পুরস্কারটা কে পাচ্ছ। সো প্রথমেই তোমরা কমেন্ট করবে যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আমি সেটা ইনশিওর হওয়ার পরে আমরা আজকের ভিডিওতে মাত্র 15 মিনিটে একটি ভিডিও আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তো সবাই একটু জানো, আমি একটু কমেন্ট গুলো দেখি। আচ্ছা, ক্লিয়ার। অলরেডি আমি একটা ক্লিয়ারেন্স পেয়ে গেছি তোমাদের কাছ থেকে যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। সো আমি আগেই বলেছি যে এই পোস্টে সর্বোচ্চ কমেন্টকারী এবং সর্বোচ্চ শেয়ার প্রদানকারী একজনকে অ্যাডমিশন হ্যাকস আমাদের স্পন্সর আজকের এই লাইভ ভিডিওর, তাদের পক্ষ থেকে একটি বই তাদেরকে গিফট করা হবে এবং কে গিফটটা পাচ্ছে তার নামটা আমরা পরবর্তীতে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। সো আজকে ঢাবি নিয়ে এ টু জেড আলোচনায় আমরা আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, যেহেতু আমরা প্রথম থেকে আবার শুরু করতেছি। সো প্রথমেই শুরু করতে চাই ভর্তি পরীক্ষার তারিখ। তোমরা মনে করতে পারো যে আজকে আমি তোমাদের একটা ক্লাস নিব, ক্লাসটা ঢাকা বিশ্ববিদ্যালয় এ টু জেড। সো প্রথমে ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে কথা বলতে চাই, সব বিষয় আমরা তুলে আনার চেষ্টা করব। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি তারা বলে দিয়েছে বিশ্ববিদ্যালয় তারা কোন কোন তারিখ পরীক্ষা নিবে। সো আমি একটু লিখে দেই যাতে তোমরা আর ভুল না করো। আজকে আমরা ক্লাসের মতো করে তোমাদেরকে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ টু জেড বুঝাবো। সো তারিখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ তোমরা জানো যে 21শে মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের পরীক্ষা, 22শে মে খ ইউনিটের পরীক্ষা, 27শে মে গ ইউনিটের পরীক্ষা এবং 28শে মে ঘ ইউনিটের পরীক্ষা এবং 5 জুন চ ইউনিটের পরীক্ষা। সো এখন কথা যে 21, 22, 27, 28 এবং 5 মে যে পরীক্ষাগুলো আমরা এই পরীক্ষাগুলোতে আমাদের অনেকেরই এটা সম্পর্কে ধারণা নাই যে আমরা কত পয়েন্ট পেলে আমরা এখানে কোয়ালিফাই করতে পারবো। এছাড়া বিভিন্ন প্রশ্ন তোমাদের কিন্তু মনের মধ্যে জমে আছে। সো সকল প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মাত্র 15 মিনিট আমরা আজকে আলোচনা করব। সো তোমাদের আমি এখন জানিয়ে দিব যে তোমরা কোন ইউনিটে কত জিপিএ থাকলে তোমরা পরীক্ষা দিতে পারবে। সো প্রথমে আসি 21শে মে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ভর্তি পরীক্ষা। তার মানে বিজ্ঞান বিভাগে তোমরা যারা আছো, যাদের জিপিএ এসএসসি এবং
এইচএসসি দুইটা মিলিয়ে মানে প্রত্যেকটাতে 3.5 করে 8.5 থাকতে হবে। যাদের 8.5 থাকবে এবং দুটাতে 3.5 করে থাকবে তারাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে পরীক্ষা দিতে পারবে। অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। খ ইউনিট হচ্ছে মানবিক বিভাগ, যাদের 3 করে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে 3 করে সর্বমোট 8 রয়েছে তারাই শুধুমাত্র মানবিক থেকে উত্তীর্ণ স্টুডেন্টরাই শুধুমাত্র খ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এরপরে আসি গ ইউনিটে বাণিজ্য বিভাগ, যাদের জিপিএ এসএসসি এবং ইন্টারমিডিয়েটে 3.5 করে সর্বমোট 8 থাকবে বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ স্টুডেন্টরা তারাই হচ্ছে গ ইউনিটে পরীক্ষা দেবে। এবং ঘ ইউনিটের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘ ইউনিটের ক্ষেত্রে তোমাদের নিজ নিজ যে ইউনিটগুলো আছে সেখানকার যোগ্যতাই তোমাদের লাগবে। সো এখানে একটা কথা আছে, অনেকেই প্রশ্ন করে থাকো যে ঘ ইউনিটে আমাদের সি আছে, ডি আছে, ইংলিশে সি, ইংলিশে ডি, আমরা কি পরীক্ষা দিতে পারবো কিনা? কথা হচ্ছে তোমার যদি ঘ ইউনিটে পরীক্ষা দিতে চাও, তোমার যদি ইংরেজিতে বি এর নিচে থাকে তার মানে সি ডি যদি থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবে না। তবে তোমার যে নিজস্ব বিভাগ রয়েছে বিজ্ঞান বাণিজ্য মানবিক সেখানে সি ডি থাকলেও কোনো সমস্যা নাই। যদি তোমরা সে আগের যে আমি আগের যে যোগ্যতার কথা বললাম সেই যোগ্যতা যদি ফিল আপ হয় তাহলে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। সো তোমরা তোমাদের যে কমেন্টগুলো থাকবে সেই কমেন্টগুলো তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে রাখো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে। আচ্ছা, আজকে জাস্ট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার A to Z বিস্তারিত বিষয়গুলো তোমাদের অবগত করব। কমেন্টগুলো অবশ্যই করে রাখবে এবং সর্বোচ্চ কমেন্টকারীর জন্য থাকবে একটি বই হচ্ছে পুরস্কার। সো সবাই কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, অবশ্যই শেয়ারটাও আমরা এক্ষেত্রে লক্ষ্য করব। তো হচ্ছে আবেদনের তারিখে আসি। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগামীকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগামীকাল থেকে 31শে মার্চ অর্থাৎ 8 মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। সো অনেকেই প্রথম দিনে করে ফেলবে, সার্ভার ডাউন হলে সমস্যা নাই, তোমরা হচ্ছে পরবর্তীতে সুন্দর করে যখন একটু সার্ভারের সমস্যা থাকবে না তারা হচ্ছে আবেদনটা শুরু করে দিবে। এরপর আসি আবেদনের যোগ্যতা, আমি অলরেডি বলেছি। এরপর হচ্ছে আবেদন ফিতে আসি। আবেদন ফি তোমরা জানো যে 650 টাকা করে প্রতি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার হচ্ছে আবেদন। আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার 8টি বিভাগে অনুষ্ঠিত হবে। সো তুমি যে বিভাগে পরীক্ষা দিতে চাও সেই বিভাগটা তোমাকে সিলেক্ট করতে হবে যখন তোমরা আবেদন করবে। সো আশা করছি তোমরা তোমাদের প্রত্যেকটা বিষয় মানে প্রত্যেকটা যে জানার বিষয়গুলো জানার ছিল তোমরা প্রত্যেকটা বিষয় জানতে পারতেছো। আমি ইনশাআল্লাহ সবগুলো বিষয় আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো এরপরে আসি যে তোমরা তো অলরেডি জেনে গেলে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা বা পারবে কি পারবে না। সো আবেদন প্রক্রিয়াটা কালকে থেকে যেহেতু শুরু হচ্ছে, সো আবেদন প্রক্রিয়াটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। সো আবেদন প্রক্রিয়া কিন্তু খুব বেশি কঠিন না। সো আবেদন করতে হলে তোমাকে এসএসসি ইন্টারমিডিয়েটের কিছু তথ্য লাগবে, যেমন রোল রেজিস্ট্রেশন এবং হচ্ছে একটি মোবাইল নম্বর প্রোভাইড করতে হবে। এবং অনেকেই বাবা মায়ের এনআইডি নিয়ে সমস্যা ভুগতেছো, এনআইডি কোনো সমস্যা নেই, এটা হচ্ছে অপশনাল একটা বিষয়। তোমরা চাইলে এনআইডি দিতে পারবে, না চাইলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো প্রবলেম হবে না। সো এখানে অনেকে আমাকে প্রশ্ন করে যে বাবার নামে আলিয়াস সার্টিফিকেটে হোসেন আছে, এখানে কোনো সমস্যা হবে কিনা, মায়ের নামে খাতুন আছে কিন্তু আমার সার্টিফিকেটে হচ্ছে মায়ের নামে হচ্ছে বেগম আছে, কোনো সমস্যা হবে। বাবা মায়ের আইডি নম্বর এটা ঐচ্ছিক, আমি আবারও বলতেছি বাবা মায়ের আইডি নম্বর ঐচ্ছিক, এটা অতীব প্রয়োজনীয় নয়, চাইলে দিতে পারো, না চাইলেও সমস্যা নেই। তো আমি আগেই বলেছি যে একটি বিভাগ তোমাদের 8টি বিভাগের মধ্যে একটি বিভাগ সিলেক্ট করতে হবে, সেই বিভাগে হচ্ছে তোমাদের পরীক্ষা তোমরা দিতে পারবে। আরেকটা বলি যে স্ক্যান করা ছবি লাগবে। স্ক্যান করা ছবি এটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, নীল, লাল, কালা, সাত রঙা, যে আমরা তোমরা হচ্ছে আশবিনী কলা যে আছে মানে 7টা যে রং আছে এই রং কোনোটাই ব্যবহার করা যাবে না, শুধুমাত্র সাদা কালারটা তোমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবা। এবং অবশ্যই কানটাকে তোমাদের মানে কানটা যাতে অবশ্যই দুইটা দেখা যায়, অনেকে হিজাব পরে দাও, হিজাবটা একটু কানের বাইরে দিয়ে রেখে এইভাবে কানটা যেন তোমাদের দেখা যায় সেভাবে তোমরা ছবি তুলে সেই ছবিটা আপলোড করবে। এটার মূল কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রত্যেক বছর তোমার হচ্ছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তোমার হচ্ছে বিভিন্ন জালিয়াতি হয়ে থাকে, সেই জালিয়াতিগুলো প্রতিরোধ করার জন্যই মূলত তারা এই ব্যবস্থাটা নিয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে আবেদন ফিটা তোমরা পরবর্তীতে বিভিন্ন হচ্ছে মোবাইল ব্যাংকিং সিস্টেম বা রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে নেক্সাস পে বা বিভিন্ন ভিসা কার্ড বা বিভিন্ন ভাবে তোমরা এটা পরিশোধ করতে পারবে। তো এখন হচ্ছে সবচেয়ে আরেকটা গুরুত্ব বিষয় হচ্ছে সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশন কোন ইয়াতে কত মার্কস থাকবে, সো এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে তোমাদের অনেকের অনেক কনফিউশন রয়েছে, সেই কনফিউশন গুলো আশা করছি আজকে দূর হয়ে যাবে। মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে এভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এবার 120 মার্কের। তো 120 মার্কের মধ্যে
60 মার্ক থাকবে তোমার এমসিকিউ এবং 40 মার্ক থাকবে লিখিত। 60 মার্কের সময় পাবে তোমরা 45 মিনিট এবং লিখিততে সময় পাবে 45 মিনিট। অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষাগুলো সকাল 11টা থেকে দুপুর 12:30 অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পাবে পরীক্ষাগুলো দেওয়ার জন্য। সো আরেকটা বিষয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে বন্টনটা রয়েছে, কোনটা কি কি থেকে প্রশ্ন আসবে তোমরা এই বিষয়ে অনেকেই ক্লিয়ার না। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের। সো সবাই একটু খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা জানি বিশেষ করে বি এবং ডি ইউনিট নিয়ে আলোচনা করি। বি ও ডি, একটা ফোন চলে এসছে। আচ্ছা, বি ও ডি ইউনিটে আমরা একটু আলোচনা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা কেউ যাবে না, কোথাও যাবে না, সবাই থাকবে। আজকে অনেক ভালো ভালো জিনিস তোমাদের আমি শেখাবো এবং আলোচনা করব। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বি এবং ডি ইউনিটে তোমরা জানো যে বাংলা থেকে প্রশ্ন হয়, ইংরেজি থেকে প্রশ্ন হয়, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয় এবং লিখিত হয়। এগুলোর আবার একটু ভাগ আছে। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন হয়, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন হয়, সাধারণ জ্ঞান থেকে এবারে একটু আলাদা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আখতারুজ্জামান বলেছেন যে শুধুমাত্র মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো থেকে সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন করা হবে এবং লিখিত তো প্রশ্ন এবারই সংযোজন, এর আগে হয়েছে সম্ভবত। সো এটা নিয়ে তোমরা সবাই কনফিউশন যে মৌলিক অংশ কোনগুলো, মৌলিক অংশ থেকে পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন আসবে এগুলো কোনগুলো। মৌলিক অংশ হচ্ছে মৌলিক বিষয়সমূহ হচ্ছে মূলত তোমরা যে ইন্টারমিডিয়েটে পাঠ করেছো যে সব বিষয়, যেমন পৌরনীতি, অর্থনীতি, তারপর যুক্তিবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস, এই সব বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়সমূহ। এছাড়াও যেমন ছোটখাটো যে ব্যাপার স্যাপার গুলো থাকে, যেমন বিজ্ঞানের ছোট ছোট প্রশ্নগুলো, তো এগুলো থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, আমাকে অনেকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যাই হোক, আমি সরি, একটু ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এগুলো হচ্ছে মৌলিক বিষয়সমূহ। তোমাদের ইন্টারমিডিয়েটে যে বিষয়গুলো পাঠ করেছো, ইন্টারমিডিয়েটে যে বিষয়গুলো পড়েছো, এগুলো হচ্ছে মৌলিক বিষয়সমূহ। সো এইরকম এখন কথা হচ্ছে যে তোমাদের কি করতে হবে শেষ সময় এসে। আমরা জানি বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয়, বাংলা প্রথম বাংলা দ্বিতীয়, সাধারণ জ্ঞান মৌলিক বিষয়সমূহ, যেটা মৌলিক বিষয়সমূহ মৌলিক, তারপর লিখিত। সো এখন কথা হচ্ছে যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটে ভালো করা যায়, এটা কয়েকটা টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই সময় এসে তোমরা অলরেডি বেসিক বইগুলো কিন্তু পড়ছো, এই সময় এসে তোমাদের একটা শর্ট সাজেশন মূলক বই লাগবে, ছোট বই 500, 600, 700 পেজের এরকম একটা বই। সবগুলো বিষয় আছে যেগুলো প্রয়োজন যতটুকু, আয়োজন ততটুকু, এরকম কোনো বই তোমাদের প্রয়োজন। এখন কথা হচ্ছে বাজারে ম্যাক্সিমাম বইতে কিন্তু এবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা তারা দিয়েছে বা যে প্যাটার্নে পরীক্ষা হবে, এই প্যাটার্নে কিন্তু প্রশ্ন কোনো বইতে সেভাবে করা নাই বা বইগুলো সেভাবে সাজানো নাই। এক্ষেত্রে একটা ব্যতিক্রমী বই হচ্ছে অ্যাডমিশন হ্যাক্স, যে বইটাতে তোমরা বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয়, মৌলিক বিষয়সমূহ সকল লিখিত সকল বিষয়গুলো সেই বইটাতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেই বইটা তোমরা কালেক্ট করে নিবে। আর কথা হচ্ছে এই সময়টাতে এসে তোমাদের কিন্তু বেশি বেশি করে মডেল টেস্ট দিতে হবে নিজে বাড়িতে বসে বসে। তারপর হাইলাইটস যে অংশগুলো সেগুলো প্র্যাকটিস করতে হবে। আশা করছি তোমাদের বেসিক অংশটা ক্লিয়ার হয়েছে। অ্যাডমিশন হ্যাক্স তোমরা একটা বই কিনলে এই বইটা সম্পূর্ণরূপে ইন্টারমিডিয়েট সিলেবাসের আলোকে এই বইটা কিন্তু রচিত হয়েছে। সো এই বইটা তোমাদের এই সময় এসে খুবই কাজে দিবে। বইটার কিন্তু দাম বেশি না, মাত্র 350 টাকা। এটা রকমারি.com এর একটা বেস্ট সেলার বই। তোমরা রকমারি.com থেকে বইটা কিনতে পারবে। আমি আরেকটা বিষয় বলতেছি, বারবার বলতেছি, যারা আজকে সবচেয়ে বেশি শেয়ার করবে এবং সবচেয়ে বেশি কমেন্ট করবে তাদের জন্য অ্যাডমিশন হ্যাক্স এর পক্ষ থেকে একটি বই তাকে গিফট করা হবে, সর্বোচ্চ শেয়ার এবং কমেন্টকারীকে। তো আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মোটামুটি আমরা সব বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি। আশা করছি তোমাদের আর কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আর কোনো কনফিউশন নেই। সো তোমাদের মাঝ থেকে আমি বিদায় নিতে চাই এখন। আর যদি তোমাদের যে কমেন্টগুলো, তোমাদের যে বিষয়গুলো জানার আছে, যে বিষয়গুলো তোমরা জানতে চাও, সেই বিষয়গুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া তোমাদের প্রশ্নগুলো। সো ইনশাল্লাহ আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে একটি লাইভ করব। এই সময়ে আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করতেছি এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকে বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।